কোনো নারী জোড়া কলা খেলে নাকি যমজ সন্তানের মা হন। তাই তো অনেকে ভয়ে জোড়া কলা খেতে চান না। কোথাও রওনা দিলে ঝাড়ু, খালি কলসি বা কেউ হাঁচি দিতে দেখলে কিংবা পেছন থেকে ডাকলে অমঙ্গল হয়। সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন সব লোকবিশ্বাস। আপনিও কি তাই বিশ্বাস করেন? এ নিয়ে আসলে ইসলাম কিংবা বিজ্ঞান কি বলছে? সমাজে কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে, যেগুলো অধিকাংশই মানুষের তৈরি করা। প্রযুক্তির এই যুগে নতুন অবশ্য কুসংস্কারের ধার ধারে না, কিন্তু গ্রাম অঞ্চলে এখনো অনেক মানুষ আছেন যারা কুসংস্কারকে বয়ে বেড়াচ্ছেন। পান থেকে চুন খসলেই দায় চাপান কুসংস্কারের উপর ভিত্তি করে। তেমনি যমজ কলা খাওয়া নিয়ে বহুল প্রচলিত ভ্রান্ত ধারণা আছে অনেকের মনে। শুধু জোড়া কলা কেন, কোনো খাবারই জোড়া সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার কোনো ক্ষমতা নেই। উপমহাদেশে ধর্ম নির্বিশেষে এই সংস্কারটা অনেকেই মেনে চলেন। জোড়া কলা সাধারণত মহিলারা এড়িয়ে চলেন। বলা হয়ে থাকে জোড়া কলা বা জোড়া ফল খেলে যমজ সন্তান হয়। আবার এমন কাহিনী উপমহাদেশের অজস্র কিংবদন্তিতে ছড়িয়ে রয়েছে। সন্তানহীনা নারীকে কোনো সন্ন্যাসী বা ফকির জোড়া কলা খেতে দিচ্ছেন এবং সেই ফল খেয়ে তারা গর্ভবতীও হচ্ছেন। আসলে ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো ভিত্তি নেই, এমনকি বিজ্ঞানও এর সমর্থন করে না। এই প্রসঙ্গে সূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নবমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তাআলারই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয়, এবং যাকে ইচ্ছা বন্ধ্যাত্ব করে দেন। সুতরাং মহান আল্লাহর পবিত্র কালামে এ দুটি আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে সবকিছুর ক্ষমতা একমাত্র মহান আল্লাহর হাতে। তিনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন। যারা জীবনে কখনোই জোড়া কলা খাননি কিন্তু আল্লাহ তাদের জোড়া সন্তান দিয়েছেন, আসলে এ ধরনের কথাগুলোর ইসলামে কোনো প্রকার ভিত্তি নেই। তাই এমন সব আলোচনা থেকে নিজে দূরে থাকতে বলেন ইসলামী বক্তারা। মিশুক মুস্তফা, প্রবাস খবর।